কিরে কাম করছ না, একলা একলা কথা কস, কার লগে কথা কস? বেশি কথা না কই কাম কর। আর মানে গাছ গোছরে তুই ঠিকঠাক করে যাস মানে মায়া সে বিয়ে শাদী দিলে দ্বিতীয়ের বিপরে ঠিকঠাক মতন কাম কাজ কর, কামে ফাঁকি দিস না। কিও কাকা কি সে আব্বার লগে সমস্যা হয়েছে কি? ছোট সাহেব, আমার মেয়েটারে বিভিন্ন জায়গাতে লিখতে আছে। তবে আপনার বাপে আইছিল, আমি কিছু টাকা পয়সা চাইছে তো সালাম হয়ে চাকরি করি। আপনার বাপে আমার এটা সমাধান দিল না। উনি বললো যখন বিয়ে হয় তখন দেখবো। যখন বিয়ে হয় তখন দেখবো মানি? আর আপনার যে একটা মেয়ে আছে আপনার তো আমার কোনো সময় বলেন নাই। আপনার একটা উপযুক্ত মেয়ে আছে আমারে বলছেন। আমি আপনার একটা কথা কইতাম চাই, আপনি যদি রাজি থাকেন আমি আপনার মেয়েরে বিয়ে করতে চাই। ছোট সাহেব, এটা তো আমার কপাল। যদি আপনি ভালো মনে করেন তাহলে করেন, সমস্যা কি? চাচা, ছোটকাল থেকে দেখতেছি আপনি আমগো বাড়িতে কাজ করেন, আমার বাপের সাথে থাকেন, আমার বাপের সাথে চলাফেরা করেন। এখন আপনি এর প্রতিদান কিছু পাইলেন না, আমি উপহার হিসাবে আমি আপনার মেয়েরারে আমি নিতে চাই। যেটা আপনি ভালো মনে করেন এটাই আমার লাই ভালো। আচ্ছা ঠিক আছে, এই নিয়ে আমার বাপের লোক কোনো আলাপ করিয়েন না। আর আমার বাপের অহংকার এটা একটু বাইরে গেছে বেশি, আর এই অহংকারীটা কমানোর লাগে আমি আপনার মেয়েরে বিয়ে করতে চাই। আমার কোনো ধনী মেয়ের দরকার নাই যে আমি ধনী মেয়েরা আমার বাড়ির বউ করে আন। আমিও আমার মনের খবর তো আপনি ভালো করে জানেন। তো ঠিক আছে চাচা, আমরা জান, আর আমার বাপের লোক কোনো আলাপ করানোর কোনো দরকার নাই। ঠিক আছে, আসি, আসসালামু আলাইকুম। আমি কোনো ভুল পথে ফাড়া দিতে যাচ্ছি নাকি? যাক আল্লাহ, তুমি যা ভাগ্যে রাখছো নর আজকে বাজারে যাই, মাছ বড় যেটা বাজারে তো এটাই লইতে হইব। আজকে বাড়িতে মেহমান আইব। আবার ফোন দিল কে? হ্যালো, কিসে? আচ্ছা ঠিক আছে, আমি দেখতে মাসি রাত। আনোয়ার, তুই আমার খাইয়া আমার পইরা আমার বাড়িতে থাকিস, আমার সর্বনাশ করানোর জন্য বইয়ার। ভাই এটা কোন কি? আমি এত বছর আপনার এটা কাজকর্ম করি, আমি আপনার ক্ষতি করবো কেন? আমি বরঞ্চ আমি আপনার উপকার সবসময় করে আছি। আর আজকে আপনি মনে আপনাকে বলতে চাচ্ছেন আমি আপনার ক্ষতি করছি? আমি আপনার কি ক্ষতি করছি ভাই? বেধব, তোর মেয়েরে তুই আমার ছেলেরে বিয়া করাই দিছ, এত বড় যোগ্যতা তোর আছে? তোর সাবাসটা হইল কি? আমার ঘরে থাকি, আমার ঘরে খাই, এত বড় ক্ষতি তুই আমার করলি। ভাই বিশ্বাস করেন, আমি এই সম্বন্ধে জানি না ছোট সাহেবে কি করছে না না করছে, এই সম্বন্ধে আমি কিছু জানি না। আজকের পরক্ষণ তুই আমার বাড়ির সীমানার মধ্যে যেন তোরে না দেখি, আমার বাড়ির কাজ করতে আসবি না, আমার বাড়ির সামনে যেন না দেখি। তোরে দেখলে তোর পাওটা ভাঙি দিব পিড়ি। তোর মেয়েরে আমার ছেলের তো বিয়ে দিয়েছ, কেমনি আমার ছেলের বাদ খা, আমি এটা দেখে নেবো। প্রয়োজন মতো আমি আমার ছেলের এতে ইয়ে করবো। তারপরে আমি সবই দেখছি, আমার বাপে আপনার লোক কি করছে এটা আমি সবই দেখছি। আমি যার লগে সংসার করবো, যারা আমার মনে ধরছে আমি তার বিয়ে করছি, আর হের লগে আমি সংসার করবো, এটা আমার বাপের কিছু কোয়ারও নাই, আর কিছু করতেও পারবো না। হ্যাঁ, ভাত খাওয়াইলে খাওয়াইবো, না খাওয়াইলে নাই। আমার ওয়াইফের আমি কিভাবে চালামো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি আমার লগে চলেন, আমার বাপের লগে আজকে বুঝাপড়া হয়ে যাবে, চলেন না। আমি আমার বাপের এই দাঁড়া, কই ঢুকস তুই? আমার শ্বশুর বাড়ির ঢুকি। বাড়ির দোকানে তোর কোনো দরকার নাই, তুই আমার লগে চল। আমার বাড়ি এডে, আর আপনি যে বাড়িতে থাকেন ওই বাড়িতে থাকার আমার কোনো ইচ্ছা নাই। আপনার মতো অহংকারী বাপের আমার কোনো দরকার নাই। আমি যেভাবে আছি এভাবেই ভালো আছি। আপনি মানুষের মানুষ মনে করেন না। এই লোকটার সাথে আপনি কি ব্যবহার দিচ্ছেন আমি তো দেখছি। আপনার টাকা পয়সা ধন দৌলত সম্পদ এগুলো আমার কিছু দরকার নাই। আপনার পথে আপনি থাকেন। তুই আমার সন্তান হয়ে আমার মুখে মুখে তর্ক করস। বাবা, আমি তোমার বাড়িতে যাবো না, আর তুমি জোর করে আমার নিতে পারবে না। এই লোকটা কি অন্যায় করছে আপনার সাথে?